শবে বরাতে মাইকে এলান হচ্ছে মসজিদে, সালামু আলাইকুম, কালকে শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, রাত্রে নামাজ পড়বেন, যে এলান করেছে তুমি রেডি থাকবে, কেলানি খাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আফদাআল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যু ওয়া আদামাল বাইনা ওয়াল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। সাদাকাল্লাহুল আযীম। বিষয় হচ্ছে যে একটি ভিডিও দেখলাম ফেসবুকে, যে আপনার শাবান মাসে 15 তারিখে যদি মসজিদে মাইকে এলান করা হয় যে আগামী কাল রোজা এবং ইবাদত করতে হবে, এটা করার জন্য বলছে যে কবরে তুমি মরো, তোমার কবরে কি হবে। যে বলেছে তেনার নাম হচ্ছে ইয়াসিন। আমি ইয়াসিনকে বলবো, তুমি কিছু কিতাব মুতালা, কিছু কিতাব পড়ে নাও, পড়ার পরে কার তুমি স্টেজে বায়ান করবে, কেননা তোমাকে এখনো পড়তে হবে অনেক বছর। তুমি হাদিস পড়নি, বলো হাদিস পড়নি, হাদিস পড়লে পারে এই কথা বলতে না। চলো না হাদিস শরীফের মধ্যে দেখে নিই। আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন শাবান মাসে 15 তারিখ যখন রাত্রি আসে, শাবান মাসে যখন শবে বরাত যখন আসে, সেই দিনে রাত্রিতে ইবাদত করো, রাত্রিতে ইবাদত করো, আর দিনের বেলায় রোজা রাখো। আর বলা হয়েছে যখন দিনের বেলায় সূর্য যখন ডুববে, বলছেন যে আসমান এর বলা হয়েছে আসমানে রহমতের তাজাল্লিতে ভরপুর হয়ে যাবে, এবং এই রাত্রিতে নামাজ পড়ার পর যদি দোয়া করেন দোয়া কবুল হবে। আল্লাহ পাক বলছেন যে রিজক মানে হচ্ছে বন্টন করে দিবে। এবার কোন ব্যক্তি কি খাবে এই রাত্রিতে লিখে দেয়। এই রাত্রি বলা হয়েছে যে কোন ব্যক্তি যদি মুসিবতে পড়ে যায়, এই রাত্রিতে ইবাদত করলে মুসিবত থেকে দূর হয়ে যাবে। এবারও বলা হয়েছে যে তাহলে এই রাত্রি মূল্যবান রাত্রি, এই রাত্রি নিয়ে যে যিনি বলেছেন যে এই রাত্রিতে এলান করা যাবে না, ওকে বলবো কিছু পড়াশোনা করে নাও। হাদিসের এটা হাদিস আছে, হাদিস শরীফ হচ্ছে ইবনে মাজা শরীফের মধ্যে আছে, যে সাফা নাম্বার হচ্ছে আপনার 99, সাফা নাম্বার 99। তুমি হাদিস খুলে দেখে নিতে পারো যে এই হাদিসটা আছে কি নাই। তাহলে বোঝা গেল যে এই রাত্রিতে ইবাদত করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে। এটা হচ্ছে আপনার কি করলে সওয়াব হবে, আর যদি আপনার কি বলছে যে না করলে আপনার কি কোনো হবে না। কিন্তু এই রাত্রিতে ইবাদত করলে 400 সাল থেকেও বেশি উত্তম বলা হয়েছে। ওটা পরে বলছি, চলুন আরেকটি হাদিস শরীফের মধ্যে দেখে নিই, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়েশা, তুমি কি জানো না যে শাবান 15 তারিখে, শাবান মাসে 15 তারিখে কি করে, শাবান মাস যখন আসে 15 তারিখে কি করতে হয়, তুমি কি জানো? তখনই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা, তাহলে শোনো, এই রাত্রিতে বলা হয়েছে যে মূল্যবান রাত্রিতে
এই রাত্রি হচ্ছে ইবাদত করা রাত্রি, এই রাত্রি হচ্ছে ইবাদত করলে ইবাদত কবুল হয়। আরো বলা হয়েছে যে এই রাত্রিতে ইনসানদের বলা হচ্ছে বাচ্চা পয়দা কবে, বাচ্চা পয়দা মানে হচ্ছে বাচ্চা কবে সৃষ্টি হবে, কার বাচ্চা কখন হবে, এই রাত্রিতে লেখা হয়। এবং বলা হয়েছে এই রাত্রিতে কে ইন্তেকাল করবে কবে, এটাও লেখা হয়। এই রাত্রিতে কবে কে ইন্তেকাল করবে এটাও লেখা হয় মুসলমান। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে, বাইহাকি শরীফ এবং মিশকাত শরীফের হাদিস থেকে বোঝা গেল যে আপনার কি এই রাত্রিতে ইবাদত আছে এবং দিনের বেলায় রোজা আছে। তাহলে এটা এলান নিয়ে, এটা এলান করলে বলে কবরে বলে আযাব হবে। তুমি কবরে যে দেখো তোমার কবরে কি হবে, তুমি কবরে যে দেখো তোমার কবরে কি হবে। তুমি লোক অন্যজনকে কবরে কি হবে কি হবে কি হবে না তুমি দেখে বেড়াচ্ছ, তোমার কবরে কি হবে সেটা দেখো। তুমি একবার মরে দেখো, তোমার কবরে দেখো যে যখনই দাফন করবে তারপরে তোমাকে বাঁশ পিটানো হবে। জি মুসলমান, তাহলে আরেকটি হাদিস শরীফের মধ্যে দেখে নি যে হাদিস শরীফের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ইবনে মাজাহ সাফা নাম্বার 99। বলছেন যে যখন শবে বরাত যখন আসবে, শাবান মাসে শবে বরাত যখন 15 তারিখ যখন আসবে, তখন তোমরা ইবাদত করো এবং কি তোমরা রোজা রাখো, ইবাদত করো এবং রোজা রাখো। তুমি তো হাদিসকে উল্টা বলছো যে এই রাত্রিতে ইবাদত নাই, রোজা নাই, এটা তো বলা যাবে না। তুমি তাহলে হাদিসের কথা মানুষের সামনে প্রকাশ করা যাবে না। তোমার কথা অনুযায়ী হাদিসের কথা প্রকাশ করা যাবে না। এটা তো হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে যে যখন শবে বরাত যখন আসবে রাত্রিতে ইবাদত করো এবং কি দিনের বেলায় রোজা রাখো। এটা তো মানুষকে যখনই এলান করা হয়, মানুষকে বলা হয় যে তোমরা রোজা রাখো এবং ইবাদত করো। তাহলে তো এটা তো কোনো নাজায়েজ কথা না, এটা তো হাদিসের কথা মানুষকে প্রকাশ করছে। তাহলে তুমি এখন হাদিস পড়নি, হাদিস কিছু মুতালা করে নাও। চলুন আরো হাদিসের মধ্যে দেখে নি যে হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যে ব্যক্তি এমন 5টি রাত এমন আছে যে 5টি রাতে দোয়া এবং ইবাদত করলে জান্নাত ওর জন্য ওয়াজিব হয়ে যায়। 5টি রাত্রি এমন আছে যে ইবাদত করার পরে যদি দোয়া করে এবং ইবাদত করলে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো 5টি ব্যক্তির মধ্যে এই 5টি মধ্যে এই 1 নম্বরে আপনার কি এই রাত্রিটাও বলা হয়েছে, যেটা হচ্ছে শবে বরাত। তো 5টি রাতের মধ্যে এই শবে বরাতও বলা হয়েছে, এই রাত্রিতে ইবাদত করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জি মুসলমান, তাহলে হাদিস থেকে বোঝা গেল যে এই রাত্রিতে ইবাদত করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চলুন তাহলে হাদিস থেকে যে জানা যায় যে তাহলে ইবাদত করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারি ইয়াসিন তুমি কিছু কিতাব পড়ে নাও, বাইহাকি শরীফ পড়ে নাও, মিশকাত শরীফ পড়ে নাও, হাদিস শরীফ পড়ে নাও। হাদিস তো অনেক কিতাব আছে, সিয়াসিত্তার কিতাবের মধ্যেও আছে। তুমি হাদিসের 50-এর কিতাবেরও বেশি আছে। তুমি হাদিস কিছু মুতালা করে নাও, কিছু পড়ো, তারপরে তুমি স্টেজে আলোচনা করবে। চলুন, তো মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসায় পড়াকালীন ডাব চুরি করে মাদ্রাসায় আপনার কি পার করেছে। মাদ্রাসায় পড়তে হলে আপনার কি রাত্রি জাগতে হবে, আপনার কি রাত্রি জেগে পড়াশোনা করতে হয়। কিন্তু রাত্রিতে জাগেনি, কিন্তু রাত্রিতে ডাব চুরি করে রাত্রি কাটিয়েছে। জি মুসলমান, ওর কথার দিকে যাব না। জি মুসলমান, তাহলে যে ফেসবুক ইউটিউবে ওই সব আলোচনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। চলুন এবার যে